সেটা কি? প্রথম কথায় সে বলেছে যে তোমরা যে এই যে শয়তানের কথা বলো এবং আল্লাহর কথা বলো যে আল্লাহকে মানতে হবে, আল্লাহ যদি থেকে থাকে তাহলে আল্লাহকে সরাসরি দেখাও, না দেখা পর্যন্ত আল্লাহকে বিশ্বাস করি না, যেটা দেখি না ওটা বিশ্বাস করি না। একজন আহলুল হাদিস সমাজের লোকের বক্তব্য হচ্ছে এরকম। দ্বিতীয় বক্তব্য হলো তোমরাই বলো আল্লাহর হুকুমে সব কিছু হয়, তাহলে আমি যে সালাত করি না, আমি যে শয়তানি ভণ্ডামি করি, যাই কিছু করি, এগুলো তো আল্লাহর হুকুম ছাড়া হয় না, সব কিছু আল্লাহর হুকুমে হয়। এরপরে তোমরাই বলো সব কিছু ভাগ্যের লেখা, তা আমার জীবনে যা কিছু করতেছি সবই ভাগ্যের লেখা, এখানে আমার কোনো দোষ নেই। 4 নম্বর প্রশ্ন হলো শয়তান আল্লাহ আগুন দিয়ে বানাইছেন, জাহান্নামের মধ্যে আগুন আছে, তো শয়তানকে আবার আগুনের মধ্যে ফেললে কি আঘাত পায়? এগুলো কি বলো তোমরা? এগুলো বিশ্বাস করি না। যদি 4টার উত্তর দিতে পারো তাহলে আমি তোমার ইসলামে বিশ্বাস করব। তখন ওই পাদ্রী কী করেছিলেন? দরবেশ একটা মাটির চাপা নিয়ে তারকে আঘাত করেছিলেন, তার চোয়ালে মেরেছিলেন। মারার পরে তিনি বলেছিলেন যে আপনি আমাকে কেন মারলেন? তিনি বলেছেন যে আমি আপনাকে আঘাত করি নাই, আপনার 4টি প্রশ্নের উত্তরে আঘাতের মধ্যে রয়েছে। বলছে কীভাবে? বলছে তুমি বলেছো আল্লাহকে না দেখা পর্যন্ত বিশ্বাস করবো না, আমি যে তোমাকে মারলাম, মারার পরে অবশ্যই তুমি আঘাত পেয়েছো, আঘাতটা যদি আমাকে দেখাইতে পারো, তোমার যে আঘাত ব্যথা হচ্ছে, অনুভব হচ্ছে, এই অনুভবটা আমাকে দেখাও, তাহলে আল্লাহকে আমি দেখাবো। বলার উত্তর হয়েছে নাকি হয় নাই? 2 নম্বর বলেছো সব কিছু ভাগ্যে মানে আল্লাহর অনুমতি ছাড়া হয় না, তাহলে যেটা হয়েছে লাঠিটা খেয়েছো, আঘাতটা খেয়েছো, এটা আল্লাহর হুকুমেই খাইছো। তৃতীয়ত বলেছো আল্লাহর হুকুম ছাড়া মানে তাকদিরের লেখা ছাড়া কিছুই হয় না, এই ইটালটা খাওয়া তোমার তাকদিরে ছিল। আর চতুর্থ তুমি বলেছিলে যে শয়তান আগুনের তৈরি, আগুনকে আগুনে ফেললে কিভাবে আঘাত পাবে, তা তুমিও তো মাটির তৈরি, আমি তো তোমাকে মাটির চাপা দিয়ে মারলাম, তাহলে তুমি কেমন আঘাত পাইলা? বলেন সুবহানাল্লাহ। একটা আঘাতের মধ্যে 4টি প্রশ্নের জবাব রয়েছে। এই জন্য যুক্তি দিয়ে ইসলাম চলে না, ইসলাম চলবে ইসলামের গতিতে। আল্লাহ পাক আমাদের আকীদা পরিষ্কার করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এবং পরবর্তীতে আমরা যারাই যে কাজ করি না কেন মনে করবেন ভালো যেটা করেন এটা আল্লাহর পক্ষ থেকে, আর শয়তানি যেটা করবেন এটা শয়তানের পক্ষ থেকে, নিজের নফসের পক্ষ থেকে। আল্লাহ পাক সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুক, বলে আমিন।